যে মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আর নারদ দুজনের কথোপকথন হচ্ছে। কি হচ্ছে? নারদের আঙিনাতে ব্যাসদেব গেল, নারদের আঙিনাতে ব্যাসদেব গেল। নারদ ব্যাসদেবকে দেখিয়া প্রণাম করিল। মহামুনি তুমি এসেছো কিসের লাগিয়া? মনের ভাব জানাও আমার কাছে মন খুলিয়া। এসেছো যখন কৃপা করি নিজে গুণে, বস বস আসন দিয়াছি পাতিয়া ওই আঙিনার ওই উপরে। তুমি যখন কৃপা করে এসেছো মহামুনি, নিজ গুণে কৃপা করে বসো। এই সুমি, এই পাশে এসে বসো, শোনো কথাগুলো। নিজ গুণে কৃপা করে বসো। আমি যাহা বলিব তাহা শুনিবা। তোমার মনের কষ্ট কিসের লাগিয়া? তোমার মন কেন মলিন হয়ে আছে? বলো আমায় খুলিয়া। আর ইয়া ভাবিয়া মনে মনে খুলে বলিল ব্যাসের নিকটে। ব্যাস বলি সে মুনি আমি কিছু না জানি রে। নারদ বলে ব্যাস তুমি কি নাই জানো? তুমি যে শাস্ত্র গ্রন্থ লিখেছ এই জগত মাজারে, এই মহাভারত অখণ্ড ভারতের বুকে সকল ভক্তবৃন্দ সেই শাস্ত্র গ্রন্থ পড়ে ধর্ম পালন করে। নয়ন জলে তারা বক্ষ ভাষায় আর হরি হরি বলে। তুমি জানো না কেন কিসের লাগিয়া তোমার মন মলিন হলো? আমি একটা শাস্ত্র গ্রন্থ লিখলাম, জগৎ মাজারে খ্যাতি হলো, সারা পৃথিবীর মানুষ সেটা অধ্যয়ন করলো। সেটা আমার আনন্দ না নিরানন্দ? সবার উত্তর দিতে হবে, এটা তো সবার জানা। আমি যদি একটা গ্রন্থ লিখি, সারা পৃথিবীর মানুষ যদি সেটা অধ্যয়ন করে, তাহলে সেটা আনন্দ না নিরানন্দ? আনন্দ। কিন্তু মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসে যিনি এত সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থ লিখে আনন্দ পেলেন না তিনি। মনের মলিনতা ঘুচিল না তার কখনোই। মনে মনে কি জানো কি ভাবলে, এ ক্ষুধা কি করে মিটাবো এই জগত সংসারে? মনের আনন্দ কি করিলে পাবো কিছু নাহি জানি। কার কাছে গেলে পরে এই ক্ষুধা মিটেবে আমার কিছু নাহি বুঝি। এই মনের মলিনতা নিয়ে গিয়া এসেছি নারদ তোমার নিকটে। কার কাছে গেছে? নারদের কাছে। নারদ তুমি আমায় বলে দাও আমার গতি কি হবে? নারদ বলছে ব্যাস এই জগৎ সংসারে তুমি পাও বড় বড় আসীন, উচ্চ আসনে বসে মাতাও জগৎ ও সংসার, তাই না? মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস উচ্চ আসনে বসে জগৎ ও সংসারে। তোমাকে কি জ্ঞান দেব, কি কথা বলবো, সেই জ্ঞান বুদ্ধি বিবেক আমার নাহি আছে রে। তখন এরা বলছে, মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলছে তুমি হইল জগৎ কর্তা, যিনি তাহার নিকটেতে থাকো। কে জগৎকর্তা ছিল তখন? গোবিন্দ। গোবিন্দ শ্রীহরি, শ্রীহরির নিকটে থাকো সর্বদা তুমি। তুমি কিছু জানো না যে ইহা আমায় বলো না রে। তুমি যে কিছু জানো না ইহা আমায় বলো না। জগৎ কর্তার সাথে সাথে তুমি হও রে, তাই না? এই নে নারদ লাগছে, মানে কি খারাপ দিকটা মনে মনে ভাবি, তাই না? ভাগনা নারদ এরকম ভাবি, অর্থাৎ নারদ কথাটাই আমাদের ভিতরে খারাপ দিকটায়। তাই গোবিন্দের পাশে, শ্রীহরির পাশে যিনি জগৎ কর্তার পাশে যিনি ছিলেন, তিনি খারাপগুলো আগে তুলে নিতেন, ভালোগুলা ওই খারাপগুলা তুলে নিয়েই ভালো পথে মানুষকে ধাবিত করতেন। এখন বলছে তাহলে কি করা যায়? নারদ মুনি তখন বলছে তুমি নারদ কি জানো? আমি সবই জানি। আমার মনের ব্যথা তুমি ঘুচাইয়ে দাও, ইহার কারণে তোমার আঙিনাতে এসেছি, আমি আবেদন করি। আমার মনের যে ব্যথা তুমি ঘুচাই দাও, এ কারণে আসছি। নারদ তখন বলছে ব্যাস কিবা বলিব তব গোছরে, আমার বলার কিছু নাই। মনে মনে ভাবিতেছি তোমার মনের ব্যথা কি করে ঘুচিবে, এই জগৎ সৃষ্টিকর্তা যিনি তার কাছে আবেদন জানাই। তুমি আসছো, এখন একজন একজনের বাড়ি গেলে বর্তমান যুগে একটু বিরক্তকর বোধ মনে করে। তখন কিন্তু কোনো সাধু মহাপুরুষ একজন একজনের বাড়ি গেলে তাকে সময় দিত, অন্য কাজ ছেড়ে দিয়ে।
অন্য কাজ ছেড়ে দিয়ে তাকে সময় দিত। আমরা কিন্তু ওইদিকে সময় দিই না। সাধু গোসাই এসে গোসাইয়ের গপ্প কইবে, ভাত খাইবে, প্রণামী লইয়ে বাড়ি আড্ডে যাইবে। ওতে আমার কাম কি? আমার কামে যা লাগবে। গোসাই আইসেন, কাম না করলে পয়সা হবে না, আপনারা দেবো কি প্রণামী? আমি কামে যাই, আপনি থাকেন বাড়ি, খাই লইয়া বিশ্রাম টিশ্রাম করেন, এলাকায় একটু ঘোরাফেরা করেন, হ্যাঁ, আর সন্ধ্যায় এসে আপনার সাথে সাক্ষাৎ হবে। প্রণাম একটা করে বাবা গেলাম, করো আশীর্বাদ, আমার লাগে মুই কলো মগো বরিশিল কথা মানুষ তো বেশি, এর জন্য ঠিক আছে। আবার তোমার ভাষায় কব পরে। এখন সেই কথাগুলো যখন বললো, আমরা সেইভাবে বলি তো। এখানে কি করলো? নারদকে যখন ব্যাসদেব ইহা বলিল, নারদ ভাবিতেছে ইহা সারবার নয় জগত সংসারে, ইহারও কারণে তিনি মহামুনি হয়েছে বিশ্বের চরাচরে। তবে ব্যাসদেব বলি তব গোচরে, তুমি এই লক্ষ্য গ্রন্থ লিখেছ এই জগত সংসারে, একটি শব্দ লিখনি এই পৃথিবীর বুকে। এই তোমার শাস্ত্রের ভিতরে সকল কিছু লিখেছ, একটি শব্দ লেখনি, একটি শব্দ লেখনি। যে শব্দটি লেখনো তুমি বলি তব ঠাই, ইহারও কারণে মনের মলিনতা তোমার ঘুষিবে না আর। হায় হায় ষটকর্ম গুণে হয় গুণান্বিত যারা, তারা যে ধর্ম দর্শন পাবে, ধর্মের মধু পাবে না গো তারা। ষটকর্ম কি করিলে হয় ব্রহ্মযোগে যোগী, এই ব্রহ্মযোগে যারা রয়েছে জগত মাজারে, তারা ধর্ম পালন করে। ধর্ম পালন করলেই কিন্তু ধার্মিক হওয়া যাবে না। ধর্ম পালন করা আর ধার্মিক হওয়া এক গুণ নয়। আর ধর্ম পালন করা, ধার্মিক হওয়া আর ওই শ্রীহরির চরণ পাওয়া কিন্তু একে সুর নয়। আমি ধর্ম পালন করলাম, আচার আচরণ করলাম, ধার্মিক হলাম, তা কিন্তু নয়। ধার্মিক হলাম, ধর্ম আচার আচরণও পালন করলাম, শ্রীহরিকে পেয়ে যাব, তাও কিন্তু নয়। ক্লিয়ার? তাহলে তো আমার গৃহে থাকি, আবার শাস্ত্র বলছি কি, গৃহে থাকিয়া যার ভাবের উদয় হয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। গৃহে থাকিয়া হাতে কাজ মুখে নাম করা চাই সর্বক্ষণিক। বলেনি গৃহ ধর্ম, ঠাকুর কইছে গৃহ ধর্ম করতে। তা গৃহ ধর্ম কি? বিয়ে সংসার আদি করলাম,